নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সাধারণত আমরা পাকা টমেটো সব রান্নাতে ইউজ করি, কিন্তু আজকে আমি এরকম কাঁচা টমেটো নিয়ে এসেছি। এটা হয়তো তোমরা অনেকেই এই টমেটোর রেসিপিটা জানো না। আজকে আমি এই টমেটোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই রেসিপিটা দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই করে খেয়ে দেখবে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। এইটা করতে আমার প্রথমে লেগে যাচ্ছে এই কাঁচা টমেটো। প্রথমে আমি এরমভাবে স্লাইস করে কেটে নিয়েছি, স্লাইস করে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাকেও এরমভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা ফোড়ন দেবো। কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা কালার চলে এলে তখন আমি কাঁচা টমেটোগুলোকে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে এটাকে এবারে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এইগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য হলুদ, আর স্বাদ মতন নুন, আর 1 চামচ আদা বাটা। এইগুলোকে সব কটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা যেহেতু টক, ওই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটা নাড়াচাড়া করে এটাকে এবারে চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকাটা খুলে দেখা যাক টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো পুরোটাই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু জল ছেড়েছে। জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। এই দেখো জলটা এবারে পুরোটাই মরে গেছে, দিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার রান্না রেডি। তোমরা এটা ভাত কিংবা রুটি দিয়ে খেয়ে দেখো। এটা টক ঝাল মিষ্টি খেতে হয়, খুব ইয়ামি লাগে। তোমরা নিশ্চয়ই টেস্ট করে দেখবে। তবে একটা অনুরোধ তোমাদের কাছে, এই রেসিপিটার কোনো নাম আমি দিতে পারিনি। তোমাদের যদি কোনো নাম মনে আসে তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর খেয়ে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব।